নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো সকাল সকাল উঠে ওইদিকে গোপাল সোনাকে তুলে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কখন উঠেছি তখন থেকে তোমাদের সাথে ভিডিওটা অন করিনি। এই চা খেলাম, এখনই তোমাদের সাথে ভিডিওটা অন করলাম। এখানে চা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এদিকে রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। চাক্কিটা আগেই মেজে নিয়েছিলাম, তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটাও মুছে নেব। টেবিলটা মুছে এদিকে ঠাকুরের বাসনটা বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঠাকুরের বাসনটাও মেজে নেব। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে সমস্ত কাজ আমার সারা হয়ে গেল। এদিকে এখন চলে আসলাম বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিতে। আজকে কিন্তু বাসি ঘরটা ঝাঁট দিয়েই ঘরটা মুছে নেব বন্ধুরা, তারপরে রান্নাবান্নাটা করব। হ্যাঁ, কারণ কি ঘরটা আগে মোছা হয়ে গেলে মনে হয় অনেকটা বড়ই কাজ হয়ে গেল, তাই না বলো? ওই জন্য এখন ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা আগে মুছে নেব, তারপরে অন্য কাজবাজগুলো আস্তে আস্তে সারবো। আর চা তো আগেই খাওয়া হয়ে গেছে, ওই জন্য অসুবিধা নেই। আর আরেকবার পরে বেলায় দুধ চা খাই আমরা, ওই না এখন অনেকটাই টাইম আছে হাতে, ওই জন্যই ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা আগে একটু মুছেই দিই। তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই ঘরটাও সেরকম ময়লা ছিলই না, অল্পই ময়লা ছিল। ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর এই সাইডের জুতোটা ছিল, জুতোটাও সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। নিয়ে এখন ঠাকুর ঘরের দিকটাও চলে আসলাম, এদিকটাও এখন ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে ঘর মোছার জলটা নিয়ে চলে আসব। জলটা এনে ঘরটা এবার মুছে নেব বন্ধুরা। তো দেখো আমার ওদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন ঘরটা মুছলেই বাসি কাজটা হয়ে যাবে, তারপরে রান্নাবান্নাটা সারবো। ওই জন্য আগে রান্নাবান্না করার আগে ঘরটাই মুছে নিই বন্ধুরা। তো চলো সারাদিন তোমরা দেখতে থাকো। আর গোপাল সোনাকে তো সকাল সকাল তুলে দিয়েছি, সেটার ভিডিও আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু তাড়াতাড়ি উঠেছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা এদিকে চলে আসলাম ঘরটা প্রথমে মুছে নিতে। এখন ঘরটা মুছে নিলে বাসি কাজটা আমার সারা হয়ে যাবে বন্ধুরা। আবার কাল তো সরস্বতী পুজো, আমার দিদিদের ঘরে সরস্বতী পুজো হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। কালকে অনেক সকাল সকালে উঠতে হবে, উঠে স্নান করে ঘরের পুজো দিয়ে তারপরে দিদিদের ঘরে যাব। ওই জন্য কালকে ওই জন্য আজকের একটু কত দূর কী হয় দেখি। দিদিদের তো সব পুজোর বাজার হয়েই গেছে বন্ধুরা। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটাও ভালোভাবে মুছে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ঘরে সেরকম নোংরা নেই বন্ধুরা, তবে ঝাঁট দেওয়ার পরে তো সেরকম নোংরা বেরায় না, কিন্তু তবুও সকাল সকাল তাড়াতাড়ি ঘরটা মোছা হয়ে গেলে অনেকটাই কাজের হেল্প হয়, তাই না বলো? আর এদিকে আমাদের গোপাল সোনা বসে আছে, আর এদিকে বিছনাপত্র একদম গুছানো কমপ্লিট। আর রোজকার মতন মা ওষুধ খেয়ে বিছনার মধ্যে প্যাকেটটা আবার সেই রেখেই দিয়েছে, যেটা আমি পছন্দ করি না সেটাই করেছে বন্ধুরা। তো কি বলবো, কিছু বলা যায় না। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো এদিকে এবার চৌকাঠটা মুছে নিচ্ছি। এইভাবেই রোজই ঘরটা মুছি বন্ধুরা, আমাদের তো সেরকম বড় বেশি ঘর না, এই একটা ঘর, ডাইনিং স্পেস, রান্নাঘর, পায়খানা, বাথরুম, ব্যাস। একদিন অবশ্যই তোমাদের সাথে আমি পুরো বাড়ি ঘরের হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এদিকটা আমার ভালোভাবে মোছা হয়ে গেল, এবার ঠাকুর ঘরের দিকটা মোছা হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে দেখতে হবে যে কি রান্না করা যায়। রান্নার এখনও সবজি কাটাও হয়নি, বারও করিনি বন্ধুরা, এরপরে বার করব। তারপরে কি কাটি দেখি, সেরকম আজকে কিছু ভাবছি, সেরকম কিছু রান্না করব না। কালকের এক পিস মাছ রয়ে গেছে, তো ওই মাছের ঝোলটা গরম করব, আর একটু শীষ পালংয়ের চচ্চড়ি করব সব সবজি দিয়ে। শীতের সব সবজি দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু খুব ভালোই লাগে বন্ধুরা, খুব টেস্ট হয়, তাই না বলো? তো চলো এদিকের ঘরটাও মুছে নিই এবার।
ভালোভাবে। তারপরে মা স্নান করে পুজো দিয়ে দেবে। আমার আর পুজো দেওয়াটাই হচ্ছে না বন্ধুরা, কাজের এত চাপ বেড়ে যাচ্ছে, এদিকে কাজ সাথে সাথেই অনেকটা বেলা হয়ে যায়, মানে পুজো দেবো যে সেটা আর হয়েই ওঠে না। আর গোপাল সোনাকে তো স্নান করানো থাকে, অনেক কাজ থাকে গোপাল সোনার, সেটা একটু তাড়াতাড়ি না করলে হয় না। আর আমার করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, এইসব কাজ সেরে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য আমার আর পুজো দেওয়াটাই হচ্ছে না বন্ধুরা। তো দেখো ঠাকুরের এরিয়াটাও খুব সুন্দরভাবে মুছে নিলাম। এবার পুরো এই ঘরটা ভালোভাবে মুছে রান্নাঘর দিয়ে বের করে নেব। তারপরে সবজিটাও কাটতে হবে, সবজিটাও কাটা হয়নি আজকে। অন্যদিন আগে আগে সবজিটা কেটে রাখি বন্ধুরা, আজকে একদমই আগে সবজিটা কাটাই হয়নি, কিন্তু এবার কাটবো সবজিটা। ঘরটা মুছে নিই তারপরে সবজিটা কাটবো। মনে হলো ঘরটাই আগে মুছি, ঘরটা না মুছে হলে, ঘরটা মোছা হয়ে গেলে বড় একটা কাজ হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো দেখো এদিক দিয়ে মোছা হয়ে গেল, এবার রান্নাঘরটা ভালোভাবে মুছে বেরিয়ে যাব। তারপরে একটু সবজিটা কেটে রান্নাবান্না বসিয়ে দেবো। তো চলো দেখা হবে পরে, আবার টাটা। ও বন্ধুরা, তো দেখো আবার অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সাথে কথা বলতে। একবারে সব কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়ে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পালং শাকটাও কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত সবজিও কেটে নিয়েছি। আর সকালে টিফিন খেয়েছিলাম সেই বাসনটাও ধুয়ে ওদিকটা মেজে দিলাম। আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে কিন্তু পালং শাকের চচ্চড়ি করলে বন্ধুরা খুব টেস্টি হয়। তো দেখো এখানে সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ভালোভাবে কষাচ্ছি। আর এইভাবে পালং শাক করলে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। যদি একটু বড়ি দেওয়া যায় আরও বেশি টেস্ট হয়, কিন্তু বড়িটা নেই। আর বড়িটা আবার আমি পছন্দ করলে মাও পছন্দ করে না বড়ি দিলে, ওই জন্য আর দেওয়াও হয় না বড়িটা কোনো রান্নাবান্নায়। তো দেখো এখানে সুন্দরভাবে এখন সবজিটা ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। আর মা এখনও পুজো দিতে আসেনি, ঠাকুর ঘরটাও মোছা বাকি আছে। ভিতরটা, বাইরেটা তো আমি মুছে দিয়েছি, রোজ গোপাল সোনাকে তোলার পর মুছে দিই, তো আজকে আর মোছা হয়নি বন্ধুরা। তো দেখো এখানে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর ভাতটাও হয়ে এসছে, ভাতটাও নামিয়ে দেবো। আর চলো এখানে তোমাদের দেখিয়ে দিই, ফ্রিজ থেকে কালকের তরকারিগুলো বার করে নিলাম। এখানে কালকের 1 পিস ভোলা মাছ আছে, আর অল্প কটা ভাত রয়েছে। আমাদের ভাতটা রোজ বেঁচে যায় জানো বন্ধুরা, যতই অল্প করে রান্না করি তবু ভাত থেকে যায়। তো দেখো অল্পই ভাত আছে, এই ভাতটা ওই ভাতের সাথে মিশিয়ে দেবো, মিশিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো পরে আসছে একবারে গোপাল সোনাকে স্নান করানোর পর তোমাদের দেখাবো। তো দেখো এখন আমাদের গোপাল সোনা স্নান করেনি, আমাদের গোপাল সোনা বসে বসে ভাবছে কখন আমাকে খেতে দেবে, দুপুরে কখন খেতে দেবে। দেখো এদিকে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না করে সব টেবিলে খাবার দাবারগুলো নিয়ে আসলাম। চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে আছে সাদা ভাত, আর কালকের মাছটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে আছে পালং শাকের চচ্চড়ি, আর দিদিদের ঘর থেকে ফুলকপি আলু দিয়ে ডিমের একটা পাতলা ঝোল করেছে, সেটাও দিয়ে গেছে। আর আমি এদিকে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে একদম রেডি করে দিয়েছি। এবার স্নান করতে চলে যাব বন্ধুরা। আর মা এদিকে পুজো দিয়ে দিয়েছে। গোপাল সোনাকে দেখো আজকে কি সুন্দর লাগছে লাল ড্রেসটা পরে। আর এই মুটুকটা অনেক দিন বাদে গোপাল সোনাকে পরানো হলো, তুলে রাখলে না মনেই থাকে না বন্ধুরা। তো দেখো এদিকেও ঠাকুরঘরেও পুজো দেওয়া আমার। দেখো আমি স্নান করে এই মাত্র বেরালাম বন্ধুরা, আর মাথাটা একটু ঘষে নিয়েছি। কালকে তো আর ঘষা যাবে না, কালকে সরস্বতী পুজো, ওই জন্য ভাবলাম আজকেই মাথাটা একটু ঘষে নিই। মাথাটা ঘষে নিয়েছি। আর চুলটা প্রচণ্ড ভিজে, আজকে তো রোদ্দুরের কোনো দেখাই নেই, একটু ভাবছিলাম ছাদে যাবো। তো চলো একবারে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন টাটা। তো দেখো বন্ধুরা আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যা খাবার রয়েছে আমাদের রাতে ভালোভাবেই হয়ে যাবে। আর এদিকে বাসনগুলোও মেজে নিলাম খাওয়ার পরে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আর পারছি না বন্ধুরা, খুব ক্লান্ত লাগছে। এখন একটু রেস্ট না নিলে আর পারবোই না। তো চলো পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো এইমাত্র জাস্ট উঠলাম, উঠে সন্ধ্যাবাতিটা সবে দিলাম। দেখো একটু ঘুমিয়েছি তো মুখ চোখটা পুরো ফুলে গেছে। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। সন্ধ্যাবাতিটা দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো ঠাকুর ঘরেও সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আর গোপাল সোনার ওখানেও সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি।
আর এরপরেই গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো। খাবারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো সাথে থাকো, দেখতে থাকো ফ্রেন্ডস। তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। এখন গোপাল সোনার এখান থেকে সমস্ত ফুলগুলো সরিয়ে দেবো, সরিয়ে এবার গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো। অলরেডি 7:30 বাজে, এর থেকে বেশি রাতে গোপাল সোনাকে খেতে দিই না। একটা বাচ্চা মানুষ, বলো বেশি রাত করে কি খেতে দেওয়া যায়? ওই জন্য এখনই খেতে দিয়ে দেবো গোপাল সোনাকে। রোজ এই টাইমেই দিই, একটু 19-20 হয়ে যায় মাঝে সাঝে, কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি খেতে দেওয়ার গোপাল সোনাকে। তো দেখো এখানে সমস্ত ফুল বার করে পরিষ্কার করে নিলাম। এখন গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো। আজকে কিন্তু রাতের খাবারে গোপাল সোনাকে বিস্কুটই দেবো। আর বিকালবেলা একটা 5 স্টার দিয়েছিলাম গোপাল সোনার জন্য, নিয়ে এসেছিলাম। সে 5 স্টারটাই দিয়েছিলাম হাতে, ক্যাডবেরি। আর এখন ওকে বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। তো চলো ওইখানে বিস্কুটটা খেয়ে নিক। এবার এদিকের তো ফুল পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঠাকুর ঘরেও সমস্ত ফুলগুলো ফেলে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো এখন ঠাকুর ঘরেও ফুলগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা। আমি তো রাতেই ফুলটা পরিষ্কার করেই রাখি, যাতে পরের দিন কোনো অসুবিধা না হয়। এখন এদিকে সমস্ত ফুলগুলো ফেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। সকাল সকাল তাহলে ঠাকুর ঘরটা মোছা হয়ে যায়, টেনশান থাকে না ওই জন্য। আর আজকে একদম ফুল কম ছিল, ওই জন্য মা ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে ফুল দিয়েছে বন্ধুরা। আবার কালকে তো সরস্বতী পুজো। আমাদের ঘরে সরস্বতী পুজো হয় না ঠিকই, দিদিদের ঘরে হয়। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগবে। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হবে। তো দেখো বন্ধুরা, সেই গোপালকে খেতে দেওয়ার পর আর তোমাদের সামনে আসিনি, অনেকক্ষণ বাদেই আসলাম। এখন এদিকে রাতের খাবারগুলো একটু গরম করে নিচ্ছি। একটু গরম না করলে খাওয়াই যাবে না বন্ধুরা। মোটামুটি ঠান্ডাটা ভালোই লাগছে, এখানে খাবারগুলো গরম করে নিচ্ছি। দিদিদের ঘর থেকে যে ডিমের ঝোলটা দিয়েছিল সেটাও গরম করে নেবো, আর পালং শাকটা গরম করবো। ওই জন্য আর ভাতটা আর আজকে আর গরম করবো না, তরকারি গরম করলেই হয়ে যাবে মোটামুটি। ওই জন্য আর ভাত আর গরম করছি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। খাওয়া দাওয়া করে বাসনটা বেসিনে রেখে দিলাম। আজকে রাতে আর মাজলাম না, রেখেই দিলাম, সকালবেলা মেজে নেব। আর এদিকে বিছনাও হয়ে গেছে, মা এদিকে বিছনাটাও করে নিয়েছে। অলরেডি 12টা বাজে। এখন একটু মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখাবে পরের ভিডিওতে।